নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। বেলে মাছের পাতুরি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খুব সহজেই কিভাবে আমি বাড়িতে এই বেলে মাছের পাতুরি বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দুটো বড় সাইজের বেলে মাছ নিয়েছি, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো দেখো কত বড় বড়, আর পেটে কিন্তু ডিমও আছে। এই বেলে মাছের ডিমগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এই মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। যে কোনো মাছেই নুন হলুদ মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে মাছগুলোর ভেতরে নুনটা ঢুকে যায়। পাতুরি বানানোর জন্য সর্ষেটা আমি শিলেই বেটে নেব। শিলে বাটলেই কিন্তু পাতুরির স্বাদটা বেশি ভালো হয়। এখানে আমি 2 চামচ হলুদ সর্ষে দিলাম, 1 চামচ কালো সর্ষে, অল্প নুন আর 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন জল দিয়ে খুব মিহি করে সর্ষেটা বেটে নেব। সর্ষে বাটার সময় যদি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটো তাহলে সর্ষে বাটা তিতেও লাগবে না, আর কাঁচা লঙ্কা দিলে এর ঝাঁঝটাও ভালো হবে। গ্যাস অন করে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিলাম, কারণ পাতুরি তো সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। অপর পিঠটাও যখন লাল লাল হয়ে যাবে আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো কিন্তু আমার 2 পিঠই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে প্রথমে আমি বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর টমেটোটা তো নুন দিয়ে একটু যদি কম আঁচে ভাজা হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটোটা আমার ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। সর্ষে খুব বেশি সময় ধরে কষানোর দরকার হয় না, একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কার ঝালটাই আমি বেশি দেব, সেই জন্যে আর কোনো মশলা এখানে দেওয়ার দরকার হবে না। এবার দিয়ে দেব জল। সর্ষে বাটা যেই বাটিটায় তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে প্রথমে ভেজে রাখা মাছগুলো দিলাম, 4টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আমাদের বাড়িতে ঝালটা একটু বেশিই খায়, সেই জন্য আমি 4টে লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু গ্রেভিটা একদম ঠিকঠাক হয়ে গেছে, মাছগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। 1/2 চামচেরও কম কিন্তু আমি চিনি দিলাম, কারণ চিনিটা কিন্তু মিষ্টির জন্য না, এটা সর্ষে পাতুরির স্বাদটাকে ব্যালেন্স করবে। আর 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষে পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পাতুরি গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিছুই লাগে না। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।